ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করো। এই ভরসার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকা যাবে না, কোন রকমের কোনো ডান বাম করা যাবে না। যদি যেতই তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য জায়গায় তার যে সমস্ত আরো গুণাবলী আছে সে সমস্ত জায়গাতেও কত ফাঁক ফোকর। এই জন্য আমরা যারা মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ শর্ত মেনে চলা লাগবে। পরিপূর্ণ শর্তের মধ্যে কোন রকমের কোনো ছলচাতুরি করা যাবে না। এই শর্তের মধ্যে প্রথমে এটা একটা শক্ত এবং মজবুত শর্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على لنا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. مدینہ کی ہوا سے جنتی بو آتی ہے،
खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यदिना शफीअना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला मअबूद इल्लल्लाह, ला महमूद इल्लल्लाह, ला ममदूद इल्लल्लाह, ला इलाहा 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 इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज्जज़ मुहतरम সম্মানিত মুসল্লি ইকরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহিদের আমরা লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজানের পরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে আসার বসার সুযোগ দান করলেন। যে মহান আল্লাহ রব্বুল আলামিন এত বড় একটি নিয়ামত আমাদের দ্বারা পালন করার সুযোগে মসজিদের মধ্যে আসার সুযোগ করলেন, সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের শাহী দরবারে আমরা কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক নবী কুল শিরোমণি দো জাহানের বাদশাহ নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন আল মুরসালিন শাহনশাহ রিসালাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল ইজ্জত আজকের এই বিশ্ব শুধু প্রতিনিয়ত পরীক্ষার উপরে পরীক্ষার মধ্যে রেখেছিলাম। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বিশ্বটাকে এখন একটা বড় পরীক্ষার মধ্যে রেখেছে। আমরা প্রত্যেকটা দিনই বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের নিউজ আমাদের হাতে চলে আসে। এখন গ্লোবালাইজেশন হওয়ার কারণে এখন লুকানোর কিছুই নেই, সব কিছুই দিবালোকের নেই, স্পষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আশা করা যায় সামনের ভবিষ্যৎ ইসলাম এবং মুসলমানদের জন্য একটা সুন্দর পরিবেশ বিশ্বব্যাপী চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এগুলি আশা করি, বিশ্বাস করি এবং সেটা আমরা অন্তরে ধারণ করি। মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা অন্তরস্থল থেকে হৃদয়ের মূল কথা সেটা হচ্ছে যে আমরাও চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর ভবিষ্যৎ, ইসলামের ভবিষ্যৎ
কোরআনের বাণী, কোরআনের দেশ, কোরআনের বিশ্ববাণী দিকে আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আবার আমাদেরকে নিয়ে যাবেন। কেউ যদি চায় দুনিয়া থেকে যাবে, তাকেও যেতে হবে, কেউ যদি না চায় তাকেও যেতে হবে, ঠিক কিনা বলেন? এই দুনিয়া থাকার জায়গা না। যে যত তলা বিল্ডিংই বানাক না কেন আর যত টাকার মালিকই হোক না কেন, থাকার কোনো সুযোগ নাই, কোনো রকমের কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষণস্থায়ী একটা অ্যাড্রেস দিয়ে এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, অতএব স্থায়ী কোনো কিছু ভাবার সুযোগ এই পৃথিবীতে আমাদের নেই। আমরা বোকার স্বর্গে বসবাস করি। আমার ভবিষ্যৎ, আমার নিজের প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদির কারণে আমি এটা প্রকাশ করি বিভিন্নভাবে, টাকার মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়ে, জমি জমার মালিক হয়ে এটা আমি প্রকাশ করি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার স্মরণ করে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাসকুরা। মানুষ, তুমি আসছো কোত্থেকে সেই চিন্তা করো। তুমি আসার আগেও তোমার কোনো পরিচয় ছিল না, তুমি চলে যাবা, সেইভাবে জীবন গঠন করলে তোমার পরিচয় পরিচিতি থেকে যাবে পৃথিবীতে, আদারওয়াইজ থাকবে না। তুমি যেদিন মারা যাবা সেই দিনও তোমার বাড়িতে রান্না হবে, খাওয়া দাওয়া হবে, ঠিক না? মারা গেলে সেদিন খাওয়া দাওয়া হবে না? ছেলে খাবে, বউ খাবে, বাবা খাবে, সবাই খাবে। আবার দাওয়াত করে এনে, মানুষকে দাওয়াত করে এনে খাওয়া দাওয়ার আয়োজন করা। তাহলে এই দুনিয়াটা নিছক একটা ছলনা ছাড়া আর কিছুই। তাহলে আমার সাথে যাবেটা কি? আমি তো একটা মানুষ, 30, 35, 40, 60 বছর এই দুনিয়াতে থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমতা দিলেন, টাকা দিলেন, বাহাদুরি দিলেন, সবকিছু আমি করলাম। কিন্তু আমি চলে যাওয়ার পরে যদি আমার নাম নিশানা সব মিটে যায়, তাহলে তো হয় না। আমাকে নিয়ে যেতে হবে, আমার সঙ্গে যেটা যাবে সেটাকে তরতাজা করে নিয়ে যেতে হবে, ঠিক না? আমার সাথে যাবে আমার আমল নাম, আমার সাথে যাবে আমার ভালো জিনিস, খারাপ জিনিস, দুইটাই আমার সাথে চলে যাবে। সেখানে যাওয়ার পরে ভালো জিনিস আমাকে সম্মান জানাবে, খারাপ জিনিস আমাকে অপমান করবে। এই দুনিয়াতে ভালো জিনিস ভালো মতো যদি আমি ব্যবহার করে যাই, আত্মীয় স্বজন, এলাকার লোকজন, সন্তান সন্ততি, পরিবার পরিজনের সদস্যরাও তখন আমার জন্য আফসোস করবে, ভালো কিছু বলবে। আর সেটা যদি না করে যায়, তাহলে আমাকে নিয়ে খারাপ বিভিন্ন ধরনের উৎসাহ, বিভিন্ন ধরনের খারাপ গালিগালাজ আসে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। এটা হচ্ছে পরীক্ষার জায়গা, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার জায়গা, এটা পরীক্ষার হল। এখানে সময় নষ্ট করার কোনো সময় নেই। পরীক্ষার হলে মানুষ সময় নষ্ট করে না। পরীক্ষার হলে যে যত আগায় যেতে পারে। 5 নম্বর প্রশ্নের উত্তর একজন লিখতেছে, পিছনে আরেকজন দেখে দেখে লিখতেছে। ওর লেখা শেষ হয় নাই, সেজন্য ওয়েট করে না, পৃষ্ঠা উল্টে আসে আবার 6 নম্বরে চলে যায়, ঠিক না? ও হাত চেপে ধরে, দোস্ত তোর পায়ে ধরি, তো একটু শেষ করে নি। শেষ করার সময় নাই, তুমি লিখতে পারো না, এটা তোমার ব্যর্থতা। এই দুনিয়ার ছোট্ট একটা পরীক্ষার হল যদি এত বড় পরীক্ষার মতো আমাদেরকে সময়ের এত বড় পরীক্ষার মধ্যে ফেলে, তাহলে কিয়ামতের ময়দান, আমরা যেই দিকে যাচ্ছি, আমরা যেই দিকে আগাচ্ছি, আমাদের জীবন যেই দিকে যাচ্ছে, ওইটা কত বড় পরীক্ষা আমাদের এটা বোঝার দরকার। তাছাড়া আর কিছুই। টাকা পয়সা থাকবে, জমি জমা ঘর বাড়ি, এটা বানাইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দুনিয়ার রেওয়াজ আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক ছিলেন, অথচ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কই টাকা পয়সা ধন দৌলত তো তাকে ইমানের থেকে, কালেমা থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে তো দূরে সরাইতে পারে নাই, পারে নাই, তাদেরকে পারে নাই। সাহাবা আজমাইনদের মধ্যে এরকম বিলিয়ন বিলিয়ন টাকার মালিক অনেকেই ছিলেন, কই তাদেরকে তো ঈমান, আমল, আখলাক থেকে টাকা পয়সা দূরে সরাইতে পারে না। আমাদের কেন দূরে সরায়া যায়? আমাদের কেন লোভ দূরে সরায়া যায়? তার মানে বোঝা লাগবে, আমরা ইসলামকে যেভাবে মাপি, ওজন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ওজনের কথা বলেন না। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের কয়েকটা কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন। ইন্নামাল মুমিনুন, মুমিন হচ্ছে তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর রাসূলের আলোচনা হয়, দ্বীনের কথা বলা হয়, তখন তাদের অন্তরটা নরমের মতো, মোমের মতো নরম হয়ে গলে গলে পড়ে। দেখবেন পাশাপাশি বসা আছে, একজন কোরআনের কথা শুনে, আলোচনা শুনে মজা পায়, আরেকজনের বিরক্ত লাগে। এরকম হয় না অনেক সময়? কোরআনের দাওয়াত দিচ্ছে একজন, সুন্দর মতো রিসিভ করতেছে, আরেকজনের বিরক্ত লাগতেছে। যেমন এই মাঝে মধ্যে মনে করেন যে বিকেলে বাজার ঘাট দিয়ে হুজুররা বের হয়, তাবলিগ বলেন অথবা যারাই বের হোক, দেখেছে যে কথা বলতেছে, একজন শুনেই বিরক্ত হচ্ছে, একজন আশা দেখেই বিরক্ত হচ্ছে, আর একজন আসার পরে সুন্দর করে কথাগুলি শুনলো, এরপরে সুন্দর মতো তাদেরকে লিখে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের কথা, ইসলামের কথা শুনে যারা বিরক্ত হয়, তাদের মধ্যে ঈমান থাকে না। আর এটা শুনে যাদের ঈমান বৃদ্ধি হয়, যাদের মনটা নরম হয়, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তাদের ঈমান বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ, তাদের ঈমান আমি বৃদ্ধি করে দিই। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটাকে আমি নরম করে দেই, মোমের মতো গলায় দেই। সুবহানাল্লাহ। দেখবেন বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াজ মাহফিল, এই সমস্ত জায়গায় যখন কোরআনের মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য টাকা পয়সা তোলা হয়, তো হুজুর টাকা পয়সার জন্য শুধু বলেই যাচ্ছে। একজনের অনেক টাকা আছে, কিন্তু তার মুখ থেকে কথা বেরোচ্ছে না যে আমি 200 টাকা দেবো বা 500 টাকা দেবো, মুখ থেকে কথা বের হয় না। আবার আরেকজনের ওই পরিমাণ টাকা পয়সা নাই, কিন্তু সে দেখেছে 1000, 2000, 5000 টাকার ওয়াদা করে বসে। এরকম আছে না? অনেক সময় দেখা যায় না? বলে যায়। কিন্তু কে টাকা পয়সা দেয়, কেন টাকা পয়সা দেয়? ওই অজিলাত কুলুবুহুমের কারণে টাকা পয়সা বের হয়। অন্তর যার যত নরম হয়, আল্লাহর প্রতি মহাব্বত যার যত বেড়ে যায়, রাসূলের প্রতি মহাব্বত যার যত বেড়ে যায়, তার পকেট থেকে ওই পরিমাণ টাকাও বের হয়ে আসে। সুবহানাল্লাহ। তার মুখ থেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আওয়াজও বের হয়। আবার অনেকে আছে দেখবেন 1 ঘন্টা ওয়াজ শুনছে, 2 ঘন্টা ওয়াজ শুনছে, মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বের হয় না। এরকম অনেক লোক কিন্তু দেখেন বসে, 1 ঘন্টা ওয়াজ শুনছে, 2 ঘন্টা ওয়াজ শুনছে, কিন্তু মুখ থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ করেও বের করে নেয়, এমনি মাথা হয়তো ঝুঁকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নরম করে দেই, বিগলিত করে দেই। সুবহানাল্লাহ। কারা? তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, শুধু অন্তরটাই আমি নরম করে দেই না, যাদাতহুম ঈমানা, সাথে সাথে আমি তাদের ঈমানটাকেও বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ, তাদের ঈমান বৃদ্ধি করে দিই। ঈমান গতকাল পর্যন্ত ঈমানের রেশিও ছিল 20%। কোরআনের আলোচনার কারণে, আল্লাহ রসুলের আলোচনার কারণে দেখা গেছে যে বাড়ি ফেরার সময় সে 40% নিয়ে বাড়ি ফিরতেছে। সুবহানাল্লাহ। হতেই পারে, কেন? সে অন্তর দিয়ে, মন থেকে ভক্তি নিয়ে, মহাব্বত নিয়ে কোরআনের আলোচনা শুনছে, কোরআনের আলোচনায় অংশগ্রহণ করছে। তার এই মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ এই গুণগুলি কাদেরকে দেন? ঈমান বৃদ্ধি করে দেন, অন্তরটা নরম করে দেন। এটা কাদের দেন? সবাইকে দেন। আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুমহান যোগ্যতা দেন, যে সমস্ত ব্যক্তিরা ওই আলোচনায় অংশগ্রহণ করেছে, ওইখানে বসছে, কোরআনের তেলাওয়াত শুনেছে, হাদিসের আলোচনা শুনেছে,
শোনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহান ব্যক্তিদের এই গুণে গুণান্বিত করে দেন, যারা ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করে। তাওয়াক্কুল করে সব কাজের উপরে। কারা এরা? সব কাজে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সব কাজে। ভালো মন্দ খারাপ, এটা হয় না ওইটা হয় না, ব্যবসা বাণিজ্যে লস করতেছে, ব্যবসা বাণিজ্যে ভালো করতেছে, ছেলে সন্তান দিছে, আল্লাহ ছেলে সন্তান দেন নাই, চাকরি বাকরি দিছেন, চাকরি বাকরি দেন নাই, যা কিছু হয়েছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যারা সবচেয়ে বেশি ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণে তাদেরকে গুণান্বিত করে। সুবহানাল্লাহ। কারা বলেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে। এইটা ঈমানের একটা বড় মজবুতির পরিচয়। সুবহানাল্লাহ। ঈমানের আমি মনে করি এটা একটা বড় প্রশ্ন এখানে। ঈমানের আল্লাহর উপরে ভরসা করা, তাওয়াক্কুল করা, এটা অনেক বড় একটা পরীক্ষা নিয়ে, এটা মানুষ করতে পারে না। আল্লাহ একজনের সন্তান দিচ্ছেই আল্লাহর উপরে ভরসা উঠে, এখন দেয় নাই আল্লাহর উপরে ভরসা উঠে। কথায় কথায় এটা বলতেছে ওইটা বলতেছে, ব্যবসা বাণিজ্যে লস, কথায় কথায় এটা ওইটা বলতেছে, চাকরি বাকরিতে ভালো হচ্ছে না, কথায় কথায় এটা ওইটা বলতেছে। এই যে যখন মুখ থেকে কথাগুলি বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন যে তোমরা মুখ থেকে যেটা বের করো সেটা অন্তরের পুরোপুরি বের করো না, তোমার মধ্যে আরো তোমার অন্তরের মধ্যে আরো খারাপ জিনিস আছে, তুমি মুখ দিয়ে তো মাত্র অল্প বের করছো, অন্তরে কি আরো খারাপ জিনিস রেখে দিচ্ছে। আপনাদের কি মনে হয়? কথা মেলে না? মানুষ অন্তরের সবটুকু বের করে না, অল্পই বের করে। ওই অল্পতেই কারো লেগে যায়, কারো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানের বড় পরিচয় তোমরা দিবা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে 100% তোমাদেরকে বিশ্বাস করা লাগবে। ভালো মন্দ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান আনার সময় তো সব ভালো মন্দ কার পক্ষ থেকে আসে? সবাই বলেন, কার পক্ষ থেকে আসে ভালো মন্দ? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা। ভালো হইলে আমরা খুশিতে গদগদ হয়ে যাই, খারাপ হইলেই যত দোষ তখন আল্লাহর। না, আল্লাহ ডাইনে বামে কারোর দেখে না, খালি আমারই দেখে, আমারই যত অশান্তি, আমারই যত এইটা, আমারই যত ওইটা। ভালো হইলে তখন আর আল্লাহর চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা ভালো আর মন্দ যা পাও সব আসে কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। খারাপ পাবা, আল্লাহ গালি দিবা, কপালের গালি দিবা, যাবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে চলে যাবে। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা প্রত্যেকটা জিনিসের উপরে এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর মালিক, এই সময়ের মালিক, এই কপালের মালিক, এই দেহের মালিক, এই ব্যবসা বাণিজ্যের মালিক, এই চাকরি বাকরির মালিক, সব কিছুর মালিক কে বলেন? সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সব ফয়সালা আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। যেহেতু ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, অতএব আমরা ভরসাও করবো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আজকে ভালো দিছে, কালকে আপনার খারাপ দিবেন, এটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা করেন যে আপনি আমার উপরে, আল্লাহর উপরে কি পরিমাণ ভরসা করেন, আল্লাহর উপরে ঈমান আপনার কতটা মজবুত, কতটা শক্ত, এটা বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভালো মন্দর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করো। এই ভরসার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকা যাবে না, কোনো রকমের কোনো ডান বাম করা যাবে না। যদি যেতই তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য জায়গায় তার যে সমস্ত আরো গুণাবলী আছে সে সমস্ত জায়গাতেও কত ফাঁক ফোকর। এই জন্য আমরা যারা মুসলমান, খাঁটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ শর্ত মেনে চলা লাগবে। পরিপূর্ণ শর্তের মধ্যে কোনো রকমের কোনো ছলচাতুরি করা যাবে না। এই শর্তের মধ্যে প্রথমে এটা একটা
শক্ত এবং মজবুত শর্ত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ভরসা করা। ইনশাআল্লাহ আমরা পারবো তো? আমাদের ভালো মন্দ, আমাদের খারাপ, আমাদের সন্তান দেওয়া না দেওয়া, উচ্চ শিক্ষিত হওয়া না হওয়া, যা কিছু হচ্ছে সবকিছু হবে কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তবে হ্যাঁ, পিতা হিসাবে, মানুষ হিসাবে, সন্তান হিসাবে আমাদের দুনিয়ার যাবতীয় যে সমস্ত শৃঙ্খল জীবন, এইটা আবার আমাদের মেনে চলা। ও শৃঙ্খল জীবন যাপন হবে, পরিবার নষ্ট হয়ে যাবে, সন্তান নষ্ট হয়ে যাবে, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, এটা যেন হতে না পারে, এদিকে আমাদের পরিপূর্ণ খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের এই বিশ্ব আমাদের মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য, মুসলমানদের ঈমানের দৌলত, মুসলমানদের ঈমানের শক্তি কেড়ে নেওয়ার জন্য, ঈমানের নূর কেড়ে নেওয়ার জন্য যত ধরনের আয়োজন সব কিছু তারা করে রাখছে। ঠিক কিনা? সবকিছু তাদের করা আছে। বিশেষ করে ইহুদিরা জানে, ইহুদিরা কিন্তু প্রচুর স্টাডি করে। আমি আর আপনি যতটুকু না পড়ালেখা করি, আমাদের চেয়ে কয়েক গুণ বেশি, কয়েক ভাগ বেশি পড়ালেখা করে ইহুদি। ওরা সার্বক্ষণিক ওদের সন্তানদেরকে হায়ার এডুকেটেড করার জন্য সর্বদা ওরা পড়ালেখার মধ্যে। কিন্তু আমরা মুসলমানরা এই দিক দিয়ে প্রচুর পিছিয়ে আছি। আপনি আমি কোন ভাবে, কোন কায়দা ক্যাপাসিটি করলে আপনি আর আমি ধ্বংস হয়ে যাব, ইমানের দৌলত আমাদের মধ্যে থেকে বের হয়ে যাবে, এইগুলি ওরা ভালো রক্ত করছে। এই সমস্ত বিষয়ে ওরা খুব সচেতন। বাইরের যে সমস্ত ফাস্টফুডের ব্যবস্থা আছে, বাইরের যে সমস্ত অ্যালকোহল পানীয়র ব্যবস্থা আছে, আরসি, কোকাকোলা, অমুক তমুক, হ্যান ত্যান, কত কিছু, বার্গার কত কিছু আছে, এই সব আইটেমের মধ্যে ওরা কি করতেছে? শূকরের চর্বি দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে সব আইটেমের মধ্যে। এই আইটেমগুলির মধ্যে শূকরের চর্বি যে সমস্ত প্রোডাক্টের মধ্যে থাকে, ওই সব প্রোডাক্টের একটা কোড নাম্বারও আছে, সম্ভবত 064 না কত লেখা। এইটা দেখলে বোঝা যায় যে এখানে শূকরের চর্বি আছে। আমাদের সন্তানরা, আমাদের গার্জিয়ানরা এদিকে কোনো খেয়ালই করে, যা পায় তাই কিনে খাচ্ছে, যা পাচ্ছে তাই কিনে খাচ্ছে। কিন্তু শূকরের চর্বি যখন একজন মানুষের, একজন মুসলমান সন্তানের অন্তরের মধ্যে, দেহের মধ্যে ঢুকে যাচ্ছে, তখন তার ভেতর থেকে এমনি ইবাদত বন্দেগীর মজা নষ্ট হয়ে যায়। আমাদের এত অলসতা আসে কোত্থেকে? আজান শুনলে আমাদের গায়ের মধ্যে জ্বালা ধরে যায় কেন? ইবাদতের কথা বললেই আমাদের কেমন কেমন যেন মনে হয়। সেজদায় গেলে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার ধৈর্যও আমাদের থাকে না। কোন হুজুর যদি একটু বেশি করে টাইনে টেনে ভালো মতো শুদ্ধ করে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা এই 3 বার, 1.5 বারের বেলায় উঠে মাথা একবার এরকম করে দেখ পারছে যে হুজুর আসে না চলে গেছে। ঠিক কিনা? মানে এমন অবস্থা আমাদের গায়ের মধ্যে, এমন জ্বালা শুরু হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি শুধুমাত্র এইসব কাজ। আমাদের ইবাদতের মজা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের খাবার দাবারের মধ্যে একটা বিপুল পরিমাণের পরিবর্তন আনার দরকার, কিন্তু আমরা সেটা আনতে পারছি। আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, প্রত্যেকটা পদে পদে আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি, 100% ব্যর্থ হয়ে যাচ্ছি। আমাদের যা মনে চাই আমরা তা খাই। সম্মানিত হাজিরিন, আমি যদি গল্পের ছলেও বলি, মনে করেন আমরা এই মসজিদের মধ্যে যারা আছে, আমরা সবাই জেলখানায় আছি, চারপাশে আমাদের পুলিশ পাহারায় আছে। এখন আমরা ইচ্ছা করলেই কি যেখানে সেখানে যাইতে পারবো? যা মনে চাই তাই খাইতে পারবো? আপনি যখন 12 বছর বয়স হয়ে গেছে, আপনার যখন 13 বছর বয়স হয়ে গেছে, আপনি যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একটা শৃঙ্খল জীবনের মধ্যে আপনি আবদ্ধ হয়ে গেছে। এখন আপনি চাইলেই আপনার মন মতো আর কিছু করতে পারবেন। আপনাকে সার্বক্ষণিক কোনো না কোনো সিসি ক্যামেরায় আপনাকে আটকায় রাখা হয়েছে। আপনার মন চাইলেই আপনি তখন আর কিছু করতে পারবেন, বেফাহিশ কথা আপনি বলতে